দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে আমার এই বাংলাদেশে ধানের শীষ বিজয় করে আমরা অবশ্যই আবারও রাষ্ট্র পরিচালনা ক্ষমতা তার হাতে অর্পণ করব। শুধুমাত্র মা বোনদের না, ছেলেদেরকেও ঋণ সহায়তা দিয়ে যাতে করে তার জমি জমা বিক্রি করতে না হয় সেই চেষ্টাও তিনি করবেন। তাই বোনেরা, আপনারা মনে রাখবেন, আজকে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচনকে আমরা জানি, আপনারা বগুড়া, বিশেষ করে যে বগুড়ার কথা আমরা এসেছি তারেক রহমানের পক্ষ থেকে, যে নেতা বলেছেন, আপনারা কি জানেন তিনি একটা কথা বলেছেন, আমি একটা ঘর রেখে গেছিলাম, যে ঘরে আমার মায়ের 40 বছর স্মৃতি ছিল, যেখানে আমি বড় হয়েছি, সেই ঘর আজকে নাই। আজকে আমি একটা ছোট ভাই রেখে গেছিলাম, সেই ভাইকে ফ্যাসিস্ট সরকার মেরে ফেলেছে। আমি আমার মাকে রেখে গেছিলাম, যে মা আজকে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে, যে মা আজকে বাংলাদেশের নারীদের প্রেরণা, সেই মা আজকে অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাই বোনেরা, আমরা সেই মা ও বোনের দল, আমাদেরকে চিন্তা করতে হবে। তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে আমার এই বাংলাদেশে ধানের শীষ বিজয় করে আমরা অবশ্যই আবারও রাষ্ট্র পরিচালনা ক্ষমতা তার হাতে অর্পণ করব। পুজোর সময় বিভিন্নভাবে কিভাবে পাহারা দেয় আমরা দেখেছি। আওয়ামী লীগ আপনাদের ভোট নিছে, কিন্তু তারা লুটপাট করে হিন্দু সম্পদের ঘর বাড়ি তছনছ করে দিয়েছে। আমরা জানি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই মিলে আমরা একটা জাতি, যারা আন্দোলন করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। তাই আমরা সবাই স্বাধীন বাংলাদেশের মানুষ। তাই আজকে একটা কথা তারেক রহমানের সেই স্লোগানটা দিয়ে আমি শেষ করছি, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।